কেউ কারণ এসেছি একা, যাবো একা। তাহলে মাঝখানে একটা সম্পর্কে জড়াই গেছে, মাঝখানে একটা সম্পর্কে জড়াই। তাহলে ভেবে দেখো নমো, নিজেকে জিজ্ঞাসা করো, ঘরের মালিক না থাকিলে ঘরে যেমন কেউ প্রবেশ করে না। তদ্রূপ দেহটা ঘর, এটা একটা ঘর স্বরূপ। ভাগবতীও প্রমাণ দিয়েছে। তাহলে ঘরের মালিক না থাকলে ঘরের কোনো যত্ন থাকে না। সেই ঘরে সদা সর্বদা নাম গাচ্ছে। কোন নাম? কৃষ্ণ নাম। ঘরেরই বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আসে যায়। তাহলে কদম্ব, এটা একটা কদম্ব বৃক্ষ। কয় দম্ব? 21,600 বার যারা দমে দমে নাম জপ করছে। ভেবে দেখুন, দমে দমে যার নাম জপ করে। ভগবান বললেন সে আমার অত্যন্ত প্রাণ প্রিয়। কেন? প্রত্যেকটা ক্ষণে ক্ষণে মুহূর্তে, নিশীতে কিংবা জাগরণে যে আমার নাম জপে, আমি সেই ভক্তের কাছে সদা সর্বদা বাধা। তাহলে রাধারানীর কাছে ভগবান বাধা। বিশ্বভানু রাজনন্দিনী রাধা নয় গো, রাধা। দুটি বস্তু, দুটি শব্দ। রা শব্দের অর্থ হলো যারা আরাধনা করে। রাতে রা শব্দে ব্রহ্ম বস্তু। ধা শব্দের অর্থ হলো তোমরা ধারণ করো। ব্রহ্মসত্তা বস্তু যদি ঊর্ধ্বগামী হয় তাকে রাধা ঠাকুরানী বলা হয়। ব্রহ্ম বস্তু যদি নিম্নগামী হয় জীবীকে ধারা বলা হয়। ধারায় ধারায় তারা নেমে যায়। কারণ সাধু বলে সাবধান আমার। সাধু সাবধান না বাবা? সাধুকে বলেছে সাবধান, আর চোরকে বলছে চুরি কর। চোরকে বললেন চুরি করতে, আর সাধুকে বললেন সাবধান। সাধু সাবধান। কেন সাবধান? সাধু বলি সাবধান। তাহলে ব্রহ্ম বস্তু। আচ্ছা, এই পার্থিব জগতে যারা চাকরি করেন, তাই না গো, একে ফ্যামিলিতে যারা একটু ভালো পোস্টে চাকরি করেন তাদের সংসারটা কেমন চলে? ভালো চলে। যারা একটু কম মাইনা পায়, হ্যাঁ, তাদের পেটে ভাতে টানটা, তাই না? যারা মাইনে কম পায় তাদের পেটে ভাতে টানটা, আর যারা একটু ভালো বেতন পায় তাদেরই তো সোনায় সোহাগা। তাহলে যে উপরাঙ্গে যাচ্ছে তার মাইনে ভালো, তারা সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন কাটাচ্ছে, আর যে নিম্নমানের চাকরি করছে তাদের পেটে ভাতে টানটা।
মহাজন তত্ত্ব দিলেন, সাধু সাবধান। যারা উপরে উঠেছে, যারা উপরে উঠেছে, রা ধা সন্ধি বিচ্ছেদ কোন রা ধা, তাহলে রা শব্দে ব্রহ্ম বস্তু, যিনি ব্রহ্ম বস্তুটাকে উপরে নিয়ে গেছেন, তারা নিত্য নিত্য লীলা আস্বাদন করে, দর্শন করে, তাদের মাঝে কি আনন্দ। আর যাদের ব্রহ্ম বস্তুটা নিম্নগামী হয়েছে, তারা মায়ার জগতে, যাদের নিম্নগামী হয় তাদের জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, দুরারোগ্য, শোক, রোগ ইত্যাদি তাদের জড় যন্ত্রণা সহিতে হয়। তাহলে ব্রহ্মবস্তু যারা আরাধনা করে তারা রাধা, রাতে ব্রহ্মবস্তু হাতে ধারণ করো। তাহলে যারা রাধা রানী যিনি আরাধনা করে তাদের মনে কোনো দুঃখ নেই। আমার স্বামী আছে না, না। আমার ছেলে আছে না, না। আমার কবিকে সম্পত্তির আমি মালিক, তাদের এ বিষয়ে কোনো ধারণা নেই। আমাকে কেউ ভালোবাসলো কি না বাসলো, আমার কেউ প্রশংসা করলো না নিন্দা করলো। তাহলে মহাজন বললেন, যারা পরম ব্রহ্মের আরাধনা করে জগতের বুকে তাদের কোনো দুঃখ নাই, কষ্ট নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, শুধু একটাই বিরহ, প্রভুকে প্রত্যেক ক্ষণে ক্ষণে না দর্শন করার দুঃখ। তাই রাধারানী এই ঘরে বারবার আমার গোবিন্দ বদন দর্শন করতে চাচ্ছে, তা কি আর সম্ভব? তা কি সম্ভব মামা? প্রত্যেক ক্ষণে ক্ষণে ভগবান যদি এক ভক্তের মনোবাসনা পূর্ণ করে, তাহলে অন্য ভক্তগুলো কি অপরাধ করেছে? সকলের তো মনোবাসনা পূর্ণ। তাই ভগবান কাউকে কাদায়, কাউকে বা হাসা। তাই রাধারানী প্রত্যেক ক্ষণে ক্ষণে গোবিন্দ বদন দেখতে পাচ্ছে না। তাই রাধারানী এক ঘরে যায় আর বাহিরে যায় প্রত্যেক মুহূর্তে মুহূর্তে। ও যে সদায় চঞ্চল বসনয় অঞ্চল সমরণ নাহি করি, ওরে সদয় চঞ্চল হরি বসন অঞ্চল সদায় সম্ভরণ করি, ও যে বসিয়া থাকি ও যে ওঠাইয়ে চমকি অঙ্গেরও বসন যায় খুলি, বসে বসিয়া থাকে ওরে উঠিও চটাকে, ওরে অঙ্গের বসন যাই খুলি, ওরাই আগে আমার ছিল না রে, ওরাই আগে ওরে ছিল ও না রে।
কৃষ্ণ প্রেমে এই তো রীতি, জগতে থাকে না তার আত্মস্মৃতি। কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা উন্মাদ পাগল হয় গো তারা। কৃষ্ণ প্রেমের এমন রীতি থাকে না জগতে আত্মস্মৃতি। স্মৃতিগান